وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب فصل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুহতির জলসা অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের জীবনে তিনটি স্তর আছে একটি হলো পাশবিক জীবন আরেকটি হলো মানবিক জীবন আরেকটি হলো ঈমানী জীবন পাশবিক জীবন হলো এটা শৈশবকাল এই জীবনে ছোট ছোট বাচ্চারা কোনো কিছুই বুঝে না শুধু খেলাধুলা বুঝে নিজের খাবার নিজের দাবার নিজের অন্য যা কিছু আছে কোনো কিছুই বুঝে না খাবারের সময় হলে কান্না করে ক্ষুধা লাগলে কান্না করে তার দুনিয়া চলার জন্য তার কান্নাটাই হলো আল্লাহ পাকের একটি রহমত আরেকটি জীবন হলো মানবিক জীবন এই জীবনে মানুষ যখন শৈশব থেকে আস্তে আস্তে বড় হয় আল্লাহ পাক তাকে আকল দান করেন তখন তার বিবেক দিয়ে সে দুনিয়ার সামাজিক ব্যবস্থা দুনিয়ার সমাজ পরিচালনা করে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বক্ষেত্রেই সে আকল ব্যবহার করে এটা হলো মানুষের সামাজিক জীবন আরেকটা হলো মানুষের ঈমানী জীবন ঈমানী জিন্দেগি হলো যে জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকে প্রথম দুই জীবন এই জীবনের মধ্যে মানুষের কোনো সফলতা নেই শৈশবকাল মানবিক জীবন যদি মানুষের দিলের মধ্যে ঈমান না থাকে সে যত বড়ই মানবতার ফেরিওয়ালা হোক না কেন তার দ্বারা কখনো পৃথিবীর মধ্যে কল্যাণ আসতে পারে না এজন্য ঈমানী জীবন হলো দামি জীবন এই জীবন আল্লাহ পাক সকল আম্বিয়া কেরামদেরকে দান করেছিলেন সাহাবা কেরামদেরকে দান করেছিলেন মানুষ যখন ঈমানী জিন্দেগি গ্রহণ করে তখন সে নিঃস্বার্থভাবে পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামি করার সাথে সাথে মানুষের সেবা করে এজন্য আম্বিয়া কেরাম যখন দিনের দাওয়াত দিয়েছেন তখন জাতিকে উদ্দেশ্য করে বলছেন লা আসআলু আলাইকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ আমি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি হেদায়েতের পথ দেখাচ্ছি এইজন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পুরস্কার আমার পারিশ্রমিক আমার আল্লাহ দান করবেন এজন্য এই জীবন হলো দামি জীবন ঈমানী জিন্দেগি এমন জিন্দেগিকে বলে যে জিন্দেগির মধ্যে সফলতা আছে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফলতা অর্জন করেছে মুফাসসিরিনগণ বলেন ফালাহ শব্দ এমন সফলতাকে বলে যে সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই মানুষের মানবিক জীবনে যত সফলতা আছে কেউ বড় ডাক্তার হয়েছে কেউ বড় ইঞ্জিনিয়ার হয়েছে রাষ্ট্রপতি হয়েছে
ঈমান না থাকার কারণে সে সফলতা অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকতে হবে। আল্লাহ পাক মুমিনদেরকে এমন সফলতা দিবেন, এমন সফলতা দিবেন যে সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। এজন্য ঈমানি জিন্দেগি হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জিন্দেগি। আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা অনেক বেশি। এক সময় পৃথিবীর মধ্যে মুসলমান ছিল মাত্র একজন। আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন, একজন ইসলাম গ্রহণ করেছে, আবার আরেকজন ইসলাম গ্রহণ করেছে। একজন নারী ইসলাম গ্রহণ করেছেন, একজন পুরুষ ইসলাম গ্রহণ করেছেন, একজন গোলাম ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে এই 1400 বছর আল্লাহর হাবিবের এই উম্মতের সংখ্যা এখন বেড়ে গেছে। কিন্তু আফসোসের বিষয় হইল, যখন মুসলমানের সংখ্যা কম ছিল, তাদের ঈমান মজবুত ছিল, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে ওদেরকে সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে 200 কোটি মুসলমান কিন্তু ঈমানি জিন্দেগি গ্রহণ করে নাই। ব্যক্তিগত জীবনে ঈমান নাই, পারিবারিক জীবনে ঈমান নাই, সামাজিক জীবনে ঈমান নাই, রাষ্ট্রীয় জীবনে ঈমান নাই। আজকে পৃথিবীর অধিকাংশ মুসলমান বিজাতিদের পদাঙ্ক অনুসরণ করে চলছে। তাদের ঘরের মধ্যে বিজাতিদের আদর্শ, চেহারার মধ্যে বিজাতিদের আদর্শ, মাথার মধ্যে বিজাতিদের আদর্শ, সমাজের মধ্যে বিজাতিদের আদর্শ, ঘরের মধ্যে বিজাতিদের আদর্শ, রাজনীতির মধ্যে বিজাতিদের আদর্শ। যার কারণে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে নুসরত করেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আজকে যদি আমাদের সাহায্য থাকতো তাহলে আমাদের ফিলিস্তিনের মা বোনদের এই অবস্থা হতো না। মুসলমানদের পবিত্র ভূমি, প্রথম কিবলা, যে কিবলার দিকে আল্লাহর হাবিব নিজেও নামাজ আদায় করেছেন, বাইতুল মুকাদ্দাস, যেখানে আল্লাহ তাআলা সকল নবীকে জমা করে আল্লাহর হাবিবকে দিয়ে ইমামতি করাইছেন, ইমামুল মুরসালিন বানাইছেন। যে মসজিদের মধ্যে এক নবী ইমামতি করতেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইমামতি করতেন, আজকে সেই মসজিদের মধ্যে আযান পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ইহুদির কুকুরের দ্বারা সেই পবিত্র স্থানকে তারা আযান বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে গুলি করে, উপর থেকে বোম বর্ষণ করে, উপর থেকে গোলাবারুদ নিক্ষেপ করে আজকে ছোট ছোট অসহায় ছোট ছোট বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, যুবকদেরকে হত্যা করা হচ্ছে। আজকে হাসপাতালে তারা বোমা নিক্ষেপ করতেছে। ও মুসলমানেরা, আজকে তোমরা এখনো ঘুমন্ত অবস্থায় আছো। আজকে তোমার মা সেই ফিলিস্তিনে লাঞ্ছিত হচ্ছে, তোমার বোন লাঞ্ছিত হচ্ছে, তোমার ভাই লাঞ্ছিত হচ্ছে। আজও তোমার চেহারার মধ্যে বিজাতিদের আদর্শ, আজও তোমার সমাজের মধ্যে বিজাতিদের আদর্শ, আজও তোমরা ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া ফসাদের মধ্যে লিপ্ত। না না, মুসলমানদের ডাকে সাড়া দাও। ও যুবকেরা, ঈমানকে মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি শয়তানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান, ঈমানি সমাজ ব্যবস্থা ছাড়া, ঈমানি জিন্দেগি গ্রহণ করা ছাড়া কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে সফলতা পাওয়া যাবে না। এজন্য রব্বে কারীম বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, এই আয়াত মূলত উহুদ যুদ্ধের সাহাবীদের সামনে নাযিল হয়েছে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা কখনো দুর্বল হও না, তোমরা কখনো টেনশন করো না, নিজেদেরকে দুর্বল মনে করো না। আনতুমুল আ'লাউনা, তোমরাই পৃথিবীর মধ্যে বিজয়ী হবে, তোমরাই বিজয় লাভ করবে। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণভাবে মুমিন হইতে পারো। যদি ঈমান থাকে তোমাদের, যদি যুবকদের মধ্যে ঈমান থাকে, বৃদ্ধদের মধ্যে ঈমান থাকে, ঘরের মধ্যে ঈমানি আমল থাকে, সমাজের মধ্যে ঈমান থাকে, রাষ্ট্রের মধ্যে ঈমান থাকে, পৃথিবীর সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে ঈমানের উপর আমল করে, সুন্নাহর উপর আমল করে, রব্বে কারীম বলেন, আমি আসমান থেকে ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করব। মুহতারাম হাজিরিন,
এজন্য আমাদের সবচেয়ে মজবুত, আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা থাকতে হবে যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি দোকানে দোকানে, অফিস আদালতে যুবকদের মধ্যে আল্লাহর ঈমান, আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর হাবিবের উত্তম আদর্শ আমরা বাস্তবায়ন করব। তবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে মদদ করবেন এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা নামাজ পড়ে রোজা রেখে আমরা ওদের জন্য দোয়া করব এবং ইহুদি খ্রিস্টানদের সকল প্রকার পণ্যকে আমরা বর্জন করব এবং তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।